একটি ভিডিওর মাধ্যমে যদি 25 সালে আসা বীজগাণিতিক চ্যাপ্টারের উপরে সকল এমসিকিউ সলভ করে দেওয়া হয় তাহলে কেমন হয় বলো তো? আসসালামু আলাইকুম, আমি অনিক মাহমুদ। আজকে তোমাদেরকে দেখাবো 25 সালে আসা বীজগাণিতিক চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 3 যেটা তোমাদের, তার উপরে আসা সকল এমসিকিউগুলো। ওকে, মানে এক ক্লাসে আমরা সকল এমসিকিউ সলভ করবো। ও ঠিক আছে, চলো শুরু করি। কেমন? আশা করি শেষ পর্যন্ত থাকবা, কারণ ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে বলতো ভাইয়া? ওকে, বলছে যে 25p² প্লাস 49q² এর সাথে কত যোগ করলে, এই টাইপের প্রশ্নগুলো মাঝে মাঝে আসে ভাইয়া, মাঝে মাঝে দেখবো তোমাদের পরীক্ষায় দিয়ে দিছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটাই এবং মোটামুটি বেসিক রিলেটেড। বলছে 25p² প্লাস 49q² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। দেখো ভালো করে খেয়াল করো, বলছে 25p² প্লাস 49q² সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। আচ্ছা খেয়াল করো, এখানে বলছে কিন্তু যোগফল, তার মানে যোগ করলে বলছে, কি বলছে বলো তো? যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। ভালো কথা। তো দেখো আমার কাছে প্রথমে কি আছে বলো? প্রথমে আছে 25p² প্লাস 49q²। ওকে, তো এর সাথে কিছু একটা যোগ করতে হবে। ফাইন, খেয়াল করো তো ভাইয়া, আমি যদি এটাকে একটু ভাঙাই, এভাবে ভাঙাইতে পারি না যে 5p এর হোল স্কোয়ার, তাহলে কি হয় বলো তো? 25p²। এটাকে তুমি একটু ভাঙাও, তাহলে কি লিখতে পারো বলো তো? 7q এর হোল স্কোয়ার। তাহলে কত হয়? 49q²। এই পর্যন্ত বুঝছি। খেয়াল করো তো ভাইয়া, তুমি যদি এভাবে এখানে একটা সূত্রের 2 আনতা, এবার যদি লিখতা 5p ইন্টু 7q। আচ্ছা এভাবে লিখে আমার লাভ হইলো কি? তোমরা অনেকেই প্রশ্ন করবে যে ভাই আপনি এভাবে কেন লিখছেন, এভাবে লিখে আপনার লাভ হইলো কি? দেখো লাভ যেটা হইলো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে লাভ যেটা হইছে, তুমি যদি 7pটাকে a ধরো আর হচ্ছে 5pটাকে যদি a ধরো আর 7q কে যদি তুমি b ধরো, তাহলে এখানে কি আসে বলো তো? a² প্লাস b² প্লাস 2ab, দ্যাট মিন্স a² প্লাস 2ac প্লাস b²। সূত্র আকারে সাজানো যায়? যায়। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না? দেখো তো, যে 5p প্লাস 7q এর হোল স্কয়ার। ঠিক আছে, দেখো তো পূর্ণবর্গ রাশি না? কারণ আমরা জানি যে সকল সংখ্যার বর্গ করা যায় তাকে কি বলা হয়? পূর্ণবর্গ। প্রশ্ন হইলো এইটা না, এটা তো পূর্ণবর্গ হইলো, বাট কত যোগ করার জন্য হয়েছে? দেখো হয়েছে তোমার 5 দ্বিগুণী 10, 7 10 কে হয় কত? 70। p ইন্টু কিউ করলে কত হয়? pq। তার মানে এই যে তুমি 70pq যে যোগ করলা, এই জন্য কিন্তু এটা পূর্ণবর্গ হয়েছে, তাই তো? তো সেটা কোথায় আছে ভাইয়া? দেখো তো, এই যে ঘ নাম্বারে। বুঝতে পারছি? বলো বুঝতে পারছি? ওকে ঠিক আছে, চলো আমরা নেক্সট এমসিকিউতে যাই। কেমন? দেখো কি বলছে পড়ো। বলছে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ y ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 5y² মাইনাস 3 হলে, মানে একটা ফাংশন দেওয়া আছে। এখান থেকে বলছে ফাংশন অফ -1 করো। তো ভালো কথা, আমাকে প্রথম ফাংশনটা কি দেওয়া আছে বলো? প্রথম ফাংশনটা দেওয়া আছে, এক মিনিট, প্রথম ফাংশনটা কি দেওয়া আছে এটা একটু মুছে দিই, ওকে ফাইন। প্রথম ফাংশনটা কি দেওয়া আছে বলো? প্রথম ফাংশনটা দেওয়া আছে ফাংশন অফ y ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস 5y² মাইনাস 3। ওকে, এটা দেওয়া আছে। ওকে, এখন বলছে ফাংশন অফ -1। দেখো ভাইয়া, ফাংশন অফ y এর জন্য ছিল এই ফাংশন, তো মাইনাস অফ ফাংশন অফ মানে ফাংশন অফ -1, তার মানে কি জাস্ট y এর জায়গায় আমি কি করব? -1 বসাই দিব। এটা তোমরা আসলে সবাই জানো, মানে একদম বাচ্চাকালে পড়ালেখা এগুলো। তো বসাও, তাহলে কি হবে বলতো? -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 এর স্কয়ার মাইনাস 3, তাই তো? ওকে, তাহলে কি হয় বলো? -1 এর পাওয়ার 4 করলে হয় 1, মাইনাস এর স্কয়ার করলে হয় মাইনাস এর স্কয়ার কি হয়? প্লাস, আর 1 এর স্কয়ার করলে হয় 1, তাহলে এখানে থাকবে কত? 5 মাইনাস 3, দ্যাট মিন্স 6 মাইনাস 3 ইকুয়াল টু কত? 3। দেখো তো কোথায় আছে? এই যে গ নাম্বারে। বুঝছো বলো? বুঝছো, জানি তোমরা বুঝছো। দেখো আমরা নেক্সট এমসিকিউতে যাই। আমরা কি করি? নেক্সট এমসিকিউতে যাই। কেমন? ওকে, সাথে থাকো, অনেক এমসিকিউ সলভ করব,
সলভ করবে। 25 সালে যেগুলো আসছে চ্যাপ্টার 3 থেকে সবগুলোই সলভ করবো। এরপরে এই চ্যাপ্টার নিয়ে এখন ঝামেলা থাকবে না, এমসিকিউতে আর কি। তো বলছে m প্লাস n ইকুয়াল টু 5, m মাইনাস n ইকুয়াল টু 3, এখান থেকে m স্কয়ার প্লাস n স্কয়ারের ভ্যালু বাই করতে বলছে। দেখো ভাইয়া, তোমরা অনেকেই জানি এভাবে হিসাব করতে চাবা, এটাকে এভাবে হিসাব করতে চাবা, কারণ কার ভ্যালু বাই করতে বলছে বলো তো? বলছে m স্কয়ার প্লাস n স্কয়ার, তাই তো? এটার ভ্যালু বাই করতে বলছে না? জানি তোমরা এই সূত্র ইউজ করবে সবাই, যে m প্লাস n এর হোল স্কয়ার মাইনাস 2mn। জানি এই সূত্র সবাই ইউজ করবে, আমার মাথায়ও আসছে, হ্যাঁ এটা দিয়েও হবে। বাট প্রশ্ন হচ্ছে তোমার কাছে কি এই mn এর কোনো ভ্যালু আছে? mn এর ভ্যালু আছে তোমার কাছে? নাই। তাই প্রথমে কি করতে পারবা তুমি? এই mn এর ভ্যালু কি করবা? ab সূত্রের মাধ্যমে বের করবা। এই সূত্র কি বলো তো? m প্লাস n বাই 2 এর হোল স্কয়ার মাইনাস m মাইনাস n বাই 2 এর হোল স্কয়ার, তাই তো? সবাই এই কাজটা করবো না? বাট আমি কি বলবো জানো? যে এইটা করিও না, এটা করিও না। কেন করিও না বলো তো? দেখাচ্ছি। কারণ এইটা করতে গেলে তোমাকে দেখা যাবে যে অনেকটা টাইম নিয়ে গেছে। এটাকে আমি ডিরেক্টলি সূত্র ইউজ করতে পারি। কোন সূত্রটা? দেখো, আমরা একটা সূত্র শিখছি না এইভাবে, যে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র কি ছিল বলো তো? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। যদি কেউ সূত্রটা না শিখে থাকো তাহলে অবশ্যই এটাকে লিখে রাখো, যে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তো ভালো কথা, আমাকে এখান থেকে কার ভ্যালু বাই করতে বলছে বলো তো? বলছে m স্কয়ার প্লাস n স্কয়ারের ভ্যালু। ওকে, ঠিক আছে। তো আমি প্রথমে 2 * m স্কয়ার প্লাস n স্কয়ারের ভ্যালু বাই করি। তাহলে কি হবে বলো তো? হবে হচ্ছে m প্লাস n এর হোল স্কয়ার প্লাস m মাইনাস n m মাইনাস n এর হোল স্কয়ার। এটা হবে না? দেখো তো। ওকে ফাইন, এবার মান বসাও। দেখো তোমার কিন্তু এখানে ab এর ভ্যালু বাই করা লাগতেছে না। দেখো m প্লাস n এর ভ্যালু কত ভাইয়া? 5 প্লাস m মাইনাস n এর ভ্যালু কত ভাইয়া? 3। ওকে, তাহলে m প্লাস n এর 5 এর স্কয়ার হয় 25 আর 9, 25 আর 9 কত হয়? 34। আচ্ছা দেখো তো ভাইয়া, এই যে 34 পাইছে, এটা কিন্তু 2 * m স্কয়ার প্লাস n স্কয়ার ভ্যালু, বাট তোমাকে বাই করতে বলছে m স্কয়ার প্লাস n স্কয়ার ভ্যালু। ওকে, তাহলে তার মানে এই যে দুইটা কি আকার আছে? গুণাকার আছে। এবার কি আকারে যেত? ভাগ আকারে যেত। ভাগ করে দাও, ভাগ। তাহলে কত আসবে? 17। কত আসবে? 17। আশা করি বুঝতে পারছো। তাহলে কোথায় আছে? এই গ নাম্বারে। কত নাম্বার আছে বলো তো? গ নাম্বারে আছে। বলো, বুঝছো? বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? ওকে, চলো পরেরটা যাই, কেমন? ওকে, দেখো কি বলছে। p = 3 প্লাস √2 হলে p প্লাস 1/p এর ভ্যালু নির্ণয় করো। শোনো, আমরা সিকিউর ক্ষেত্রে করতে গেলে এখান থেকে যে 1/p এর ভ্যালুটা আমরা কিন্তু স্পেসিফিকলি বাই করি, বাট এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে জাস্ট মজার টেকনিক বলে দিই। দেখো, এমসিকিউ এর ক্ষেত্রে কি হবে জানো? যখন যদি p এর ভ্যালু তোমার কাছে দেওয়া থাকে, যে p = কি আছে ভাইয়া বলো তো? 3 প্লাস 2√2। তো যদি বলে 1/p যদি বাই করতে বলে, জাস্ট কি করবে জানো? এই যে মাঝের যে সাইনটাকে নেগেটিভ করে দিবা, মাঝের যে সাইনটা এই যে প্লাস ছিল এটা মাইনাস করে দিবা। এটাকে তুমি চাইলে থিওরিটিক্যাল করে বের করতে পারো, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে দরকার নাই। জাস্ট প্লাসটাকে মাইনাস করে দিবা, তাহলেই হবে। আর যদি মাইনাস থাকে তাহলে কি করে দিবা? প্লাস করে দিবা। এখন কি করব বলছে? যে p প্লাস 1/p, দ্যাট মিন্স 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2। তাহলে এইটা আর এটা কাটা, 3 আর 3 কত হয়? 6। 3 আর 3 কত হয়? 6। দেখো তো কোথায় আছে? এই গ নম্বরে। বুঝছো? আশা করি বুঝছো। ওকে, তো চলো নেক্সট ম্যাথে যাই। দেখো কি বলছে। p = 3 প্লাস 2√2 হলে p³ মাইনাস 1/p³ এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তো ভালো কথা, চলো বের করি। আমাকে প্রথমে p এর ভ্যালু দেওয়া আছে, তো p এর ভ্যালু কত আছে বলো তো? p এর ভ্যালু আছে, p = আছে
পি ইকুয়াল টু আছে 3 প্লাস 2√2। এখন আমাকে অবশ্যই 1/p টার্মটা লাগবে, মাত্রই বলেছিলাম p দেওয়া থাকলে 1/p কিভাবে বের করবা, জাস্ট এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত। ওকে, তো এটাকে যখন তুমি সূত্রে ফেলাবা তখন তোমাকে p - 1/p লাগবে। কি লাগবে? p - 1/p। তো বাই করো 3 প্লাস 2√2, তাহলে মাইনাস, যেহেতু -3 মাইনাস প্লাস 2√2, তাহলে এইটা আর এইটা কাটা, তো কি থাকে বলো তো? 4√2। ওকে, তো কার ভ্যালু বাই করতে বলছে ভাইয়া? p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে বাই করি আমরা p কিউব মাইনাস 1/p কিউব। তাহলে সূত্র কি? a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এই p কাটা, p মাইনাস 1/p এর ভ্যালু কত পাইছে ভাইয়া? 4√2 এর কিউব প্লাস 3 ইন্টু 4√2, কারণ p - 1/p এর ভ্যালু কত? 4√2। আচ্ছা, 4 এর কিউব করলে কত হবে বলো তো? 64। আর √2 এর কিউব মানে কি? দুইটা খালি √2 মানে কি? দুইটা √2 গুণ মানে কি? একটা খালি 2। তার মানে √2 এর কিউব মানে কি? 2√2 প্লাস 3 4 কত হয়? 12 তাহলে এখানে কত হবে বলতো? 128 প্লাস 12, তাহলে কত হয় বলো তো? 128 প্লাস 12 বলো কত হয়? 140√2। এখন ক্যালকুলেটর করো, দেখো অ্যানসার কত আসে। ক্যালকুলেটর করো 140√2, তাহলে কত আসে? 197 দশমিক সামথিং। ওকে, এই যে কোথায় আছে বলো তো? এই যে গ নাম্বারে আছে। কোথায় আছে? গ নাম্বারে আছে। বুঝছো? খুবই সহজ, কিন্তু সূত্র পারলে এগুলো ইজি, একদম ইজি, বাচ্চা কালের ম্যাথ। চলো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, কি বলছে? যদি, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা আসে প্রতিবারই আসে, এখান থেকে আসে। ওকে, তো বলছে যদি m by y equal to a square plus b square by ab হয়, তবে √m plus y divided by √m minus y এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তোমরা যদি কেউ চ্যাপ্টার 11 করে থাকো, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, তার কাছে অলরেডি উত্তরটা মনে চলে আসছে, কারণ এইটা ওই চ্যাপ্টারে এত বেশি করছে, এর উত্তর মুখস্থ থাকার কথা। আর যারা না করতে সমস্যা নাই, এখন দেখো কেমনে করতে হয়। ওকে, প্রথমে কি দেওয়া আছে বলো তো? প্রথমে দেওয়া আছে 2m by y equal to a square plus b square by ab। তুমি এখন কি করবা বলো? এখানে বলছে m plus y m minus y। এখন তুমি যদি এখানে শুধু এই যে ধরো এই টুটা তোমার কাছে নাই, এই টুটা তোমার কাছে নাই, শুধু m by y, তাহলে তুমি যদি এই পাশে যোজন আর বিয়োজন করতা, মানে লবে তুমি যদি যোজন করতে তাহলে m plus y, আর হরে যদি তুমি বিয়োজন করতে তাহলে m minus y পাইতা। ওকে, তো এই জন্য উদ্দীপক দেখে মিলাবা যে কি করতে বলছে। আসলে রুটোভারটা পরে আমরা বাদ দেই, আমরা আগের কাজটা আগে করি। তাহলে আমাকে তাহলে m প্লাস y কে ফ্রি করতে হবে, তাহলে ফ্রি করো, m বাই y থাকবে। এই টুটা ছিল গুণ আকারে, এই পাশে কি আকারে যাবে? এই পাশে যাবে ভাগ আকারে। ওকে, দেখো তাহলে এখন আমরা যোজন বিয়োজন করি, তাহলে m প্লাস y ডিভাইডেড বাই m মাইনাস y, এই পাশেও করো, তাহলে কি পাবা? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। ওকে, ঠিক আছে, তো এটা ঠিক রাখো, কারণ এটা কোনো কাজ নাই, এটাকেও ঠিক রাখো। খেয়াল করো তো ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ac কার সূত্র বলো? কার সূত্র? a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ac কার সূত্র? a মাইনাস b এর হোল স্কয়ার। এখন দেখো তো ভাইয়া, এই হোল স্কয়ার যদি এই পাশে আসে তাহলে কি আকারে আসবে? রুট ওভার আকারে আসবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না এটা? দেখো তো, যে রুট ওভার m প্লাস y রুট ওভার m মাইনাস y। তাহলে এই পাশে থাকলো কি বলো? এই পাশে থাকলো হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। কোথায় আছে? কোথায় আছে? এই যে ক নাম্বারে আছে। কোথায় আছে? ক নাম্বারে আছে। বুঝছো? বলো বুঝছো? ওকে, দেখো পরেরটাই যাই কেমন? আচ্ছা দেখো 7 নাম্বার কি বলছে? 7 নাম্বার বলছে যে a প্লাস b ইকুয়াল টু √6
a minus b equal to 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু নির্ণয় করো। অলরেডি এই চ্যাপ্টারে তোমাদেরকে দেখাইছি কিভাবে বলো তো, ওই যে এইটা, এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মাধ্যমে সূত্র ইউজ করবা, কারণ তোমাকে এই a প্লাস b এবং a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে। ওকে, এরপরে 2 দ্বারা ভাগ করে দিবে, যে ভ্যালুটা পাবা ওইটাকে উত্তর চলে আসবে। কমেন্টে উত্তরটা বলবা, অ্যানসারটা কি করবা বলো তো, কমেন্টে বলবা। ওকে, আশা করি সবাই জানো উত্তরটা কেমন। উত্তরটা আশা করি সবাই দিবা, কেউ চোরামি করবা না। দেখো কি বলছে, a প্লাস b ইকুয়াল টু √6 এবং a মাইনাস b ইকুয়াল টু তোমার যদি 2 হয়, কি বলছে দেখো তো, a প্লাস b ইকুয়াল টু বলছে √6, a প্লাস b ইকুয়াল টু বলছে √6 আর a মাইনাস b ইকুয়াল টু √2। এখান থেকে কার ভ্যালু বাই করতে বলছে, 4ab এর ভ্যালু বাই করতে বলছে। আচ্ছা 4ab এর একটা সূত্র আছে না ভাইয়া, 4ab এর একটা সূত্র আছে না, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, তাই তো? ওকে, তো ঠিক আছে, ভ্যালু বসো। a প্লাস b এর ভ্যালু কত, √6 মাইনাস a মাইনাস b এর ভ্যালু কত, 2। তাহলে সেই স্কয়ার রুট কাটা থাকে কত আমার 6 আর 2 স্কয়ার কত হয় 4, आंसर হচ্ছে 2। কোথায় আছে দেখছো, কত সহজ সহজ এমসিকিউ আসে। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম এমসিকিউ করার ক্ষেত্রে, যে সূত্রটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার এই চ্যাপ্টারটা থেকে সূত্র খুব ভালো করে জানতে হবে। সূত্র না জানলে এমসিকিউ কি করতে পারবে না, সলভ করতে পারবে না। কেমন? ওকে, চলো নেক্সট এমসিকিউতে যাই। কি বলছে, a প্লাস b ইকুয়াল টু 6 a মাইনাস b ইকুয়াল টু 4 হলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভ্যালু বাই করতে বলছে। তো চলো চেক করি প্রথমে একটা এইটা চেক করি। দেখো কি বলছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো তো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে মান বসাও, a প্লাস b এর ভ্যালু কত 6, a মাইনাস b এর ভ্যালু কত 4। তার মানে 6 ইনটু 4 তাহলে কত হয় 24। তার মানে এটা মিলছে, তাই তো? 2 নাম্বারটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 26। ওকে, ভালো কথা। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমি ab কেন নিছি, দেখো এই যে তুমি কিন্তু না ab এর ভ্যালু কিন্তু পাও নাই, ab এর ভ্যালু কি তুমি পেয়েছো, পাও নাই। তাহলে আগে তোমাকে ab এর ভ্যালু বাই করতে হলে এটা দিয়ে কিন্তু করা যাবে না। তাহলে আমি ওই যে সেই সূত্রটা ইউজ করি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সেই সূত্র ইউজ করি। সেটা হচ্ছে কি বলতো, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ভাগ কত 2। তাহলে কত আছে বলতো, a প্লাস b এর হোল স্কয়ার কত 6, তাহলে 6 স্কয়ার প্লাস a মাইনাস b এর ভ্যালু কত ভাইয়া 4 স্কয়ার ডিভাইড বাই কত 2। তাহলে আসবে আমার 36 প্লাস 16 ভাগ 2। তার মানে 36 আর 16 কত বলতো, 36 আর 16 কত 52 না, 52 ভাগ 2 তাহলে কত হয় 26। কত হয় 26 বাই 26। দেখো আছে, হ্যাঁ অপশন মিলে গেছে। এখন বাই করতে বলছে 4ab এর ভ্যালু, কিসের ভ্যালু ভাই বলো তো 4ab। তো চলো দেখি 4ab সূত্র কি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর ভ্যালু কত ভাইয়া 6 স্কয়ার মাইনাস a মাইনাস b এর ভ্যালু কত ভাইয়া 4 স্কয়ার। তাহলে এখান থেকে আসবে 36, এখান থেকে আসবে 16, তো এখান থেকে কত আসবে 20। দেখো তো আছে কিনা, আছে। তার মানে তিনটাই মিলছে। অ্যানসার কোনটা, ডি নাম্বার। অ্যানসার কোনটা, ডি নাম্বার, কারণ সবগুলাই কিন্তু মিলছে। এখানে দেখো সবগুলাই কিন্তু মিলছে। ওকে, আচ্ছা চলো নেক্সট ম্যাথে যাই। দেখো কি বলছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মান নিচের কোনটি বলো তো, কোনটি? আমরা কিন্তু এই যে দেখো এই সূত্রটা কিন্তু এতক্ষণ যাবত ইউজ করছিলাম, এই যে এই সূত্রটা কিন্তু এতক্ষণ যাবত ইউজ করছিলাম, তাই না? দেখো যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে এটা হচ্ছে অ্যানসার, এটার অ্যানসার কোনটা, এইটা। ঠিক আছে, দেখছো ডাইরেক্ট ফর্মুলাই দিয়ে দিছে, ডাইরেক্ট ফর্মুলাই কিন্তু দিয়ে দিছে। আচ্ছা ভালো কথা।
দেখো পরবর্তী এমসিকিউতে কি বলছে, বলছে x³ + 8 এর উৎপাদক। আচ্ছা দেখো তো ভাইয়া 8 এর উৎপাদক বাই করতে বলছে, কার? এই যে 8 এর উৎপাদক বাই করতে বলছে। তো ফাইন, দেখো কি আছে এখানে, x³ + 8। দেখো তো আমি এটাকে ঠিক রাখি, আমি 2 এর কিউব করলে কি পাই? 8 পাই। ভালো কথা। এখন এই কি a³ + b³ এর সূত্র পড়ে না? এর সূত্র কি বলো তো? a + b a² - ab ab প্লাস b²। তাহলে কত থাকে বলতো? এটা তো দেখো একটা উৎপাদক, এই যে এটা একটা উৎপাদক কত পাইছো? x + 2। ভালো কথা। একটা উৎপাদক কত পাইছো? x² - 2x + 4 কোথায় আছে? এই যে 3 নম্বরে। অ্যানসার কত? 1 আর 3, 1 আর 3। ঠিক আছে, ঠিক আছে, বলো বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো পরটা কি বলছে বলো, দেখো কি আছে, x + y + z এর হোল স্কয়ারের মান বাই করতে বলছে। ভালো কথা। দেখো আমরা এই সূত্র শিখছি না, ছোটবেলা থেকে এই সূত্র শিখছি না? দেখো তো a + b + c এর হোল স্কয়ারের সূত্র কি বলতো? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। দেখো তো এই সূত্র শিখছি না? শিখছি তাই তো? তাহলে এইখানে সেই সূত্রটা ইউজ করো। কি আছে বলো? x + 3y - z এর হোল স্কয়ার। তাহলে ফালাও, প্রথমে হবে x² মানে a² প্লাস b², b এর পরিবর্তে কত আছে? 3y² প্লাস z², z এর পরিবর্তে কত আছে? মাইনাস c² মানে কি এখানে c এর পরিবর্তে কত আছে? -z, তাহলে -z² প্লাস 2ab তাহলে 2 ইনটু a এর ভ্যালু কত আছে ভাইয়া? x আর b এর ভ্যালু কত আছে? 3y প্লাস কি আছে? 2bc, তাহলে 2 ইনটু b এর ভ্যালু কত পাইছো বলো তো? 3y আর c এর ভ্যালু কত? -z প্লাস 2ca, 2 ইনটু c এর ভ্যালু কত? -z, এর ভ্যালু কত? x। এবার ক্যালকুলেশন করো, ভাঙাও। এখান থেকে আসবে x² প্লাস 9y² প্লাস z²। এখান থেকে কি আছে বলো? 3 দ্বিগুণী 6 xy প্লাস যে মাইনাস, এখানে কত হবে বলতো? 6yz, এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস আর 2zx। দেখো কোথায় আছে, কোথায় আছে দেখো তো? এই যে সি নাম্বারে আছে, x² প্লাস 9y² প্লাস z², 6xy মাইনাস 6yz প্লাস 2zx। মিলছে? মিলছে? ঠিক আছে, সব ম্যাথই মিলবে, সব ম্যাথই মিলবে, ঠিকভাবে বললে সব ম্যাথই মিলবে। দেখো একটা এমসিকিউ দেখি। ওকে ঠিক আছে, বলছে কি দেখো তো, a³ - 8a - 8কে a+1 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত? যখন এই টাইপের এমসিকিউ গুলো আসবে যে তোমার একটা উৎপাদক দেওয়া আছে, তাকে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে বলছে, কিছু একটা দ্বারা ভাগ করতে বলছে, তুমি সেই ক্ষেত্রে কি করবা? তোমাকে যেটা দ্বারা ভাগ করতে বলছে এর সময় তুমি শূন্য ধরবা। এর সময় তুমি কি ধরবা বলতো? শূন্য। ওইখান থেকে তুমি চলকটার ভ্যালু বাই করবা, তাহলে কত আসে বলতো? -1 আসছে না? জাস্ট এইটাকে এইখানে ইনপুট করে দিবা, মানে এখানে বসাই দিবা, এর ভ্যালুটাকে এখানে বসাই দিবা। ওকে, তো দেখো এখানে প্রথমে এই জায়গায় কত হবে? -1 এর কিউব -8 ইনটু -1 -8। ওকে, তো -1 এর কিউব করলে হয় -1, এখান থেকে মাইনাস মাইনাস হয় +8 -8, এটা কাটা, তাহলে থাকে কত? -1। বুঝছো? বুঝছো? ওকে, আশা করি বুঝছো। ঠিক আছে, একদম হাতে ধরে তোমাদেরকে সব দেখাই দিলাম যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, ঠিক আছে? ওকে, আর আছে দেখি তো, আর আছে কিনা? হ্যাঁ, আরেকটা আছে, আর নেই, এরপর লাস্ট, এটাই লাস্ট। ওকে, এটাই লাস্ট এমসিকিউ। এই 14টা এমসিকিউ কি তোমাদের বোর্ডে আসছে, মানে চ্যাপ্টার 3 থেকে 25 সালে আসছে। আচ্ছা, এরপরে আমরা অন্য চ্যাপ্টারের এমসিকিউ দেখবো। কি
কি বলছে x ইকুয়াল টু রুট ওভার 15 প্লাস রুট ওভার 16 হলে x মাইনাস 1 বাই x এর ভ্যালু বাই করতে বলছে। খুবই সহজ ভাইয়া, x এর ভ্যালু তো দেওয়া আছে কত, রুট ওভার 15 প্লাস রুট ওভার 16, 1 বাই x এর ভ্যালু 1 বাই x কি বলছিলাম, এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে দিবা, তাহলে রুট ওভার 15। তবে একটা কাজ করবা সবসময়, যে এখানে বড় কে বলো, এটা বড় না, বড়টাকে ছোটতে রাখার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য ম্যাথ মিলালে কি হবে, অনেকটা ইজি হয়ে যাবে, ম্যাথ মিলালে অনেকটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। রুট 16 প্লাস রুট 15, ওকে। তো বিপরীতটা করলে কি হবে বলো তো, যে রুট 16 মাইনাস রুট 15, ওকে। তো কি বলছে, x মাইনাস 1 বাই x, x মাইনাস 1 বাই x, তার মানে রুট 16 প্লাস রুট 15, ওহো, ওকে। পরে মাইনাস মাইনাসে এটা হবে কত বলতো, রুট ওভার 16 মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার 15, তাহলে এইটা আর এইটা কাটা, তাহলে এই যে কত থাকে বলতো, 2 রুট ওভার 15, কোথায় আছে 2 রুট ওভার 15, কোথায় আছে বলতো, এই যে এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। তো মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা, আশা করি তোমরা সকলেই এনজয় করেছো। এর পরবর্তীতে আমরা তোমাকে একটু দেখাই, একটা বিষয় দেখাই তোমাদেরকে, তারপরে শেষ করি ক্লাসটা, কেমন। দেখো এই যে তোমাদের জন্য কিন্তু অলরেডি সিকিউ রেডি করা আছে। 25 সালে এই চ্যাপ্টার থেকে যত সিকিউ আসছে সকল সিকিউ কি আমরা করব, ওকে। তো এভাবে ক্লাসগুলো করতে থাকো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা, ওকে। পরীক্ষার খুব বেশি বাকি নাই, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, যে সাজেশনগুলো দেওয়া হয় এগুলো ফুললি মেনটেন করো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা, ওকে। তো সবার জন্য দোয়া রইলো, সবাই ভালো থাকবা, ভাইয়ের জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।